আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলের আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আরও একটা নোড মাইনিং প্রজেক্ট নিয়ে, নতুন না পুরনো প্রজেক্ট। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলা নোড মাইনিং। আপনারা জানেন অলরেডি আমাদের যেই টপ লিস্ট আছে 14টা প্রজেক্ট, যার মধ্যে একটা প্রজেক্ট আছে সেলা নোড মাইনিং, দেখতে পাচ্ছেন আশা করি। সত্যি কথা বলতে কি, একটা সময় আমিও 2 বছর আগে আমিও এই নোড মাইনিং দেখলে আমি সত্যি কথা একটা ঝামেলার জন্য সরে যাইতাম। বাট আসলে দেখেন প্রতিটা সময় কিন্তু চেঞ্জ হয়। এখন আর মানে নোড মাইনিং দেখলে সরে যাওয়ার সময় নাই। নোড মাইনিং দেখলে এখন আপনাকে আরও এগিয়ে আসতে হবে, ঠিক আছে? আগে প্রথম কথা ধরে নেবেন যে এটা খুব কঠিন কোনো কিছুই না, খুব সহজ কিছু, এবং এটার সাথে লেটেস্ট এআই প্রযুক্তিগুলো জড়িত। সুতরাং এআই রিলেটেড যা আসবে আপনি চেষ্টা করবেন সেই প্রজেক্টগুলি যাতে মিস না যায়। আর সবচাইতে বড় কথা, এই নোড মাইনিংগুলো সবচাইতে সহজ মনে করি আমি, কারণ আপনি একবার সেট করবেন। মোবাইল মাইনিংয়ের চাইতেও এগুলো সহজ। মোবাইল মাইনিংয়ে বারবার দেখা গেছে যে অ্যাড দেখতে হয়, তারপরে চেকিং দিতে হয়, অনেক কিছু আছে। বাট এইগুলো আপনি একবার সেট করবেন, তারপরে হচ্ছে আপনি আপনার কাজ করবেন, পিছন দিয়ে অটোমেটিক্যালি এগুলোর কাজ হতেই থাকবে। তো যেমন দেখেন আমার কিন্তু কম্পিউটারে আমার অল টাইম রানিং থাকেই, মানে যতক্ষণ বিদ্যুৎ আছে আর কি, ঠিক আছে? তো বিদ্যুৎ থাকলে এই যে সেলা নেটওয়ার্কের নোটটা কিন্তু বা সফটওয়্যারটা কিন্তু আমার কম্পিউটারে চলতেছে। দেখেন কতটা সুবিধা। এই জন্য বহুত আগে থেকে আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ এগুলো নেওয়ার চেষ্টা করেন ভাই। নাচতে নামে উঠান বাঁকা কইলে বা ঘুমটা দিয়ে থাকলে তো হবে না। আপনি নামছেন হচ্ছে ইয়ারডোপ সেকশনে, তো সেইখানে আপনার মানে কি বলবো, হাতে কোনো যন্ত্রপাতি নেই, কিছু নেই, আপনি কি করতে নামছেন, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। আরে আপনি নর্মালি একটা দোকান যদি করতে চান কোথায়, মনে করেন যে একটা বাজারে, আপনার নিকটস্থ বাজারে আপনি একটা দোকান দিবেন, সেই দোকানের অ্যাডভান্সই দেওয়া লাগে 50,000 টাকা, মানে একেবারে সর্বনিম্নর কথা বলতেছি। আর একটুখানি যদি মানে পজিশনের দোকান টোকান হয় ভাই, অ্যাডভান্সই তো 2 লাখ, অ্যাডভান্সই তো দেওয়া লাগে 8 লাখ। তারপরে আপনি মাল ডেকোরেশন করবেন, মাল তুলবেন, এরপরে মাল যাবে কি যাবে না সেটা হলো পরের কথা। মূল কথাটা হচ্ছে আপনি মিস্ত্রি হয়েছেন, হাতুর বাটাল লাগবে, ঠিক আছে? মিস্ত্রি সাজতে চাচ্ছেন, হাতুর বাটাল আপনার লাগবে। একেবারে খালি হাতে একটা বিজনেসই আছে, সেটা হলো বিক্রি করা, ঠিক আছে? আসলে বিক্রি করাও খালি হাতে হয় না, তাও একটা থালবাটি লাগে, একটা ব্যাগ লাগে, বুঝছেন? তো এইভাবেই বললাম আর কি। সুতরাং অনেকেই মনে করেন কি এয়ারড্রপে আসছি, একেবারে আপনি ঘুমাই থাকবেন, শুয়ে থাকবেন, হাতের পরে এসে প্রজেক্ট বানাই আপনার ইয়ার মানে দিয়ে দেবে। তো বলতেছি যে আপনি যে কোনো বিজনেস শুরু করতে চান, তাও সেখানে মোটা বাজেট আছে। তো সেইখানে আপনি এয়ারড্রপ সেকশনে কাজ করতেছেন, এইখানে আপনি একটা ডিভাইস নিতে পারবেন না বা সেই সরঞ্জামাদি গুছাই করতে পারবেন না, এটা হইতে পারে না। চেষ্টা করেন, ঠিক আছে? এটাও একটা বিজনেস প্ল্যাটফর্মের মতো। যারা অলরেডি এটা বুঝছে তারা আজকে সত্যি কথা বলতে অলরেডি শাইন। হয়তো হয়তো আমাদের অনেক প্রজেক্ট মানে বিগত বছরে অনেক প্রজেক্ট আমাদের মিস গিয়েছে, বাট মিস গেলেও কিছু ভালো ভালো প্রজেক্ট কিন্তু আমরা পাইছি। এই যে দেখেন 14টা প্রজেক্টের লিস্ট আছে, এই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু টপ র্যাঙ্কিং প্রজেক্ট, ঠিক আছে? তো আমরা অল লিস্টও আমাদের আছে, সেটা কিন্তু এখানে দেই নাই। অর্থাৎ যারা চান যে শুধুমাত্র টপ প্রজেক্টগুলোতে কাজ করবেন, তারা চাইলেই শুধুমাত্র এই প্রজেক্টগুলোতে কাজ করতে পারেন। তো যে কথা বলছিলাম, রিসেন্টলি আপনারা জানেন অপটিম এআইতে আমরা কম বেশি সবাই কাজ করতেছি, ঠিক আছে? তো দেখেন একই জিনিস, মানে আপনি একটা কম্পিউটারই ব্যবহার করতেছেন, বাট একটা কম্পিউটারে কতগুলো, দেখেন এই যে এখানে আমার কতগুলো এক্সটেনশন আছে, আমি সবগুলো এক্সটেনশন কিন্তু চালাইতে পারতেছি। তো পাশাপাশি দেখেন এখানে আমার এই যে অপটিম এআই চলতেছে, কোনো সমস্যা নাই। একই জিনিস, আপনি আপনার কাজ করতেছেন, এদের কাজেরা করতেছে, ঠিক আছে? তারপরে এইখানে দেখেন আমার সেলা নেটওয়ার্কের মাইনিং কিন্তু অলরেডি চলতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। একটা ভালো পাওয়ারফুল একটা মাইনিং ডিভাইস বানাই নেন, বা সেটা দিয়ে আপনি নিজের কাজও করতে পারবেন, নিজে প্র্যাকটিস করতে পারবেন, পাশাপাশি আপনার মাইনিং চলবে। একটু অনেকগুলো কথা বলে ফেললাম, এটা বললাম আসলে আপনাদের ভালোর জন্য, কারণ অনেকেই গুরুত্ব দিচ্ছেন না, ঠিক আছে? চলে আসি একটু সেলা নেটওয়ার্কের নতুন কিছু নিউজ আছে যেগুলো খুবই আকর্ষণীয়, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা তো গেল মোটামুটি আগেকার জিনিসগুলো এরা কভার করছে। 14 ঘন্টা আগেও দেখেন এআই এজেন্টস আর নট ট্রুলি অ্যাটোনমাস। তো এইখানে তারা রিসেন্টলি এআই এজেন্ট হিসেবেও মোটামুটি যোগদান করছে, সেই বিষয় সম্পর্কে একটা আর্টিকেল তারা এখানে দিয়েছে। রিসেন্টলি একটা পার্টনারশিপ করেছে ফ্যান্ডম ক্রিয়েটরের সাথে, দেখতে পাচ্ছেন আশা করি। তো এই যে ফ্যান্ডোরা এআই, এটাও একটা এআই সংস্থা, ঠিক আছে? এই সংস্থার সাথে রিসেন্টলি তারা কিন্তু মোটামুটি ভালো একটা পার্টনারশিপ করেছে। এখানে আপনি পড়লেই দেখতে পারবেন এই যে ফ্যান্ডোরা এআই পার্টনার্স উইথ সেলা নেটওয়ার্ক টু এনাবল ডাটা ব্যাকড অন-চেইন পার্টিসিপেশন অ্যাক্রস ক্রিয়েটর ইকোসিস্টেম। তো এইখানে আরও জিনিসগুলো কিন্তু আপনারা একটু পড়ে দেখতে পারেন, নিজেরা একটু পড়ে নিয়েন ভাই। তো মোটামুটি সেলা নেটওয়ার্কের যেই হাইলাইটগুলো বা যে ইনফরমেশনগুলো রিসেন্টলি আসতেছে ভালো ভালো অন্যান্য এআই প্রযুক্তির সাথে বা এআই সংস্থাগুলোর সাথে, এটা কিন্তু খুবই ভালো মানের একটা ব্যাপার, খুবই ভালো মানের একটা মানে সাইন বা সিম্বল যেটাই বলেন না কেন। সুতরাং আপনারা যারা
মানে এখনও এই সেলা নেটওয়ার্কেও দেখা গেছে যে মানে ঠিকভাবে মনোযোগ দেওয়ার নাই বা কাজ করেন নাই, আমি মনে করি যে এটা এখন গুরুত্ব দেওয়ার সময় কিন্তু চলে আসছে। ইভেন আমিও চেষ্টা করব এখন সেইভাবে এটাতে গুরুত্ব দেওয়ার জন্য, ঠিক আছে। আপনাদের মধ্যেও যাদের অলরেডি ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, হয়তো অপটিমার জন্য কম্পিউটার কিনেছেন বা অপটিমা মাইনিং করতেছেন, বাট দেখা গেছে সেলাটা করতেছেন না, আমি পরামর্শ দেবো অবশ্যই সেলাটা আপনারা মাইনিং মানে কাজে লাগিয়ে দেন এবং মাইনিংটা করতে থাকেন। এইখানে একটা কথা বলবো, অনেকেই রিসেন্টলি বলছেন তাদের সেলা হারায় গেছে। দেখেন, সেলা হারানোর কথা না, কারণ আমার এখন পর্যন্ত আমি চেক করছি আমার কোনো সেলা ব্যালেন্স কিন্তু হারায় নাই, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, যখনই আপনি সেলা নেটওয়ার্কের অ্যাপটা ওপেন করবেন তো তখন আপনি খেয়াল করবেন যে আপনার কানেকশন স্ট্যাটাসটা অফ আছে নাকি অন আছে। আমি কিন্তু বলেছিলাম লাস্ট টাইম, এটা কিন্তু অবশ্যই যদি আপনি এভাবে অফ থাকে, এটা কিন্তু নর্মালি যখন আপনি করবেন এটা কিন্তু অফ থাকে, অফ থাকলে কিন্তু আপনার কোনো প্রকার মাইনিং কিন্তু হবে না এবং সার্ভারও জমা হবে না। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনাকে এই কানেকশন স্ট্যাটাসটা অন করে দিতে হবে। আসলে আমাদের তো মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, এই বিভিন্ন প্রবলেমগুলো থাকে, এই জন্য কিন্তু আমরা মানে যখন আবার অ্যাপ্লিকেশন রান করি তখন কিন্তু এটা একটু সমস্যা হয়। আরেকটা বিষয় হচ্ছে, এটা লগ ইন করতে হয় কিন্তু টুইটার দিয়ে, আগের ভিডিওটা দেখে নেবেন, আগে আরও একটা ভিডিও আছে। তো এই টুইটারের জিনিসটা ছুটে গেলে মাঝে মাঝে মানে এটার কানেকশন দিতে কিন্তু একটু হয়, মানে বেগ পেতে হয়, মানে আমার যেটা হয়েছে আর কি। তবে হ্যাঁ, এখন যেহেতু এটার পার্টনারশিপ, অনেক ভালো ভালো পার্টনারশিপ চলে আসতেছে, ভালো ভালো এআই সংস্থা এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সুতরাং এখন মনে করতে হবে যে এটাও ইন ফিউচারে হয়তো অপটিম এআইয়ের মতো হয়ে যেতে পারে। সুতরাং বাদ দেওয়া যাবে না, বাদ দিলেই আপনি পয়েন্ট থেকে মিস করবেন বা পয়েন্ট হারাই ফেলবেন। এই ভিডিওটা আসলে দেওয়ার উদ্দেশ্য কি, কারণ অনেকেই জয়েন করেছেন, আবার অনেকে জয়েন করেনি না, যারা জয়েন করেছেন তারাও হয়তো বাদ দিয়ে রাখছেন, কারণ একটু ঝামেলা বা প্যারা একটু হয়। বা একটা ডিভাইস কিনছেন, একটা কারেন্ট বিল দিয়ে যতগুলো মাইনিং করে নেওয়া যায় বাস দিবেন। তো এখন যদি গড়ে পড়তায় আমরা হিসাব করি, মনে করেন অপটিম এর জন্য অনেকে হিসাব করছিলেন যে 150 টাকা থেকে 200 টাকা মাসে বিদ্যুৎ বিল আসবে পার সিপিইউ। এখন আপনি যতগুলো মাইনিং প্রজেক্ট আছে সবগুলোর উপরে যদি ঘাড়ের উপরে ফেলান, তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্রজেক্টের গড়ে 20 টাকা করে চার্জ আসতেছে প্রতি মাসে। তো এটা কত ব্যাপারই না, ঠিক আছে। একটার ঘাড়ে দিলে আপনার কাছে 150-200 মনে হবে। তো একটা সিপিইউ চালাবেন, একটা ডিভাইসই চালাবেন, বাট সেই ডিভাইসে চেষ্টা করবেন প্রত্যেকটা নোড মাইনিং অ্যাক্টিভ রাখার জন্য, স্পেশালি যেগুলো খুবই ভালো এবং পাওয়ারফুল। তো লিস্টটা চেক করবেন। তো লিস্টটা চেক করলে যেমন অ্যারো নেটওয়ার্ক, এটা কিন্তু এক্সটেনশনে মাইনিং হচ্ছে, টেনশনের কোনো কারণ নাই। তো সেম পিসিতে আপনি ভেরিল্যাবসের মাইনিং করতে পারবেন, গতকালকে ভেরিল্যাবসের ফাইল দিয়েছি, আপনারা চেক করে দেখে নেবেন, নো প্রবলেম। ডাটা হাইভ আছে, খুবই ভালো মানের প্রজেক্ট, এই ডাটা হাইভটাকেও মাইনিং করবেন, ঠিক আছে। এরপরে টাইটানেট নোড, এটা নোড মানে ইনস্টল করে কিন্তু মাইনিং করতে হয়, এটাতেও কাজ করার চেষ্টা করবেন, নো প্রবলেম, ঠিক আছে। আর মাইটার কিন্তু ফোন মাইনিং, অবশ্যই মাইটারে যারা জয়েন করে নেই মাইটারে কাজ করার চেষ্টা করবেন, এটাও কিন্তু খুবই ভালো মানের একটা প্রজেক্ট। এইখানে যা দিছি শুধু রিসেন্টলি সমস্যা করতেছে প্রেজেন্স আর হচ্ছে সিগমা ব্রাউজার, তারপরে এখানে দিয়ে রাখছি প্রজেক্ট ভালো, দেখা যাক তারা কাজবাজ করে কিনা। হারভেস্ট মুনে যারা জয়েন নেই তারা মানে কাজ করার চেষ্টা করবেন। সবচাইতে আজকে যে ভিডিওটা ছিল সেটা হলো সেলা নোডের উপরে, সেলাতে আর অবহেলা করেন না, করার সময় নাই, আমিও করব না, ঠিক আছে। সুতরাং আপনাদেরকেও রিমাইন্ডার দিয়ে গেলাম, আপনারা অবশ্যই সেলা নেটওয়ার্ক প্রথম ভিডিওটা দেখে নিয়ে আপনারা সেলা নেটওয়ার্কের মাইনিংটা অবশ্যই করার চেষ্টা করবেন। এখানে আপনাদের রিওয়ার্ড হিস্টোরি এগুলো দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রজেক্ট কিন্তু ভালো হয়ে গেছে এবং বাংলাদেশের মান কিন্তু অনেক ভালো। লাস্ট টাইম আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছিলাম যে এই সেলা নেটওয়ার্ক সম্ভবত ফিলিপাইন না কাদের সাথে যেন মোটামুটি আমরা একটু সমান সমান হয়ে গিয়েছিলাম। তখন আমি বলেছিলাম যে যদি আরও কিছু জয়েন বাংলাদেশ থেকে আসতো তাহলে এটা খুব ভালো একটা মানে চলে যেত। ভাই কাজ করেন, ভালো প্রজেক্টগুলো ছেড়ে দিয়েন না, ভালো প্রজেক্টগুলো ছেড়ে দিয়েন না, ইনশাআল্লাহ সময় মতো এগুলোর বেনিফিট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট এতটুকুই বলতে পারি আর কি। তো বিদ্যুতের সমস্যা, বিদ্যুৎ আসলে ওয়াইফাই সমস্যা, একটার পর একটা চলতেই থাকে। যাই হোক, আপনারা এর ভিতর দিয়ে যতটুকু পারেন চেষ্টা করবেন আপনাদের সিপিইউগুলা ডিভাইসগুলা কাজে লাগানোর। ভাই বারবার বলতেছি, এগুলো ফেলে রেখেন না, ঠিক আছে। ওই যে দেখবেন আমরা ময়লা আবর্জনা ফেলে দিই, কিছু লোক সেই ময়লা আবর্জনা খুঁটিয়ে নিয়েও সেগুলো বিক্রি করে টাকা ইনকাম করে, নগদ ক্যাশ পকেটে নিয়ে আসে। ভাই আপনার কাছে ডিভাইস আপনার কাছে না থাকলে দেখেন কোনো বন্ধুর কোনো ডিভাইস পড়ে আছে কিনা, প্রয়োজনে সেটা সারিয়ে ঠিক করে নেন, তারপরও ভাই এয়ারড্রপে লাগেন, ঠিক আছে। তো কপাল চেঞ্জ অটোমেটিক্যালি হবে না, কপালে আগে আপনাকে ঘষা দিতে হবে, আর আপনি ঘষাও দিবেন না, কিছুই দিবেন না, আলাদিনের চেরাগ একেবারে আপনার মানে কি বলবো পিছনে এসে বসে থাকবে নাকি, এটা কখনো হইতে পারে না। একটু চেষ্টা করেন, একটু কাজ করার চেষ্টা করেন, শরীরের একটা ঝাঁকি মারেন, ঠিক আছে। শরীরের একটা ঝাঁকি ঝুঁকি দিয়ে ওঠান, আইলসেমি বাদ দেন। বাঙালি হচ্ছে বেশি আইলসেমি, মানে কাজ করে কম টাকা চাই বেশি। আমি অনেককে পার্সোনালি প্রজেক্ট যখন শেয়ার করি, সে আগে যেটা জিজ্ঞাসা করে টাকা কি পাবা নে, আরে ভাই তুমি আগে কাজ তো করো, তুমি কাজ করার আগেই একজন মানে মিস্ত্রি নেওয়া হইলো, পরিত নেওয়া হইলো, আপনি তাকে মানে কাজের জন্য ডাকলেন, তার 600 টাকা বিল সকালবেলা নিয়ে আসলেন, সে সকালবেলা এসে টাকা কি পাবেন নাকি, এগুলো বললে তো হবে না। আগে নিজের যোগ্যতা বাড়ান, যোগ্যতা বাড়াইলে অবশ্যই একটা সময় আপনি পেমেন্ট পেয়ে যাবেন। সো যাই হোক, মোটামুটি কথা না বাড়াই, অবশ্যই সেলা নেটওয়ার্কে আপনারা কাজ করার চেষ্টা করবেন এবং অবশ্যই এটাতে গুরুত্ব দিবেন। এটাই ছিল হচ্ছে আজকের ভিডিও এবং আজকের মেসেজ, ঠিক আছে। তো এটাই আর কি।
তো ভিডিও শেষ করে দেবো, যাবার আগে বলবো আপনি ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল এবং আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেল দুইটাতেই সাবস্ক্রাইব করে নেবেন, এটাই আর কি। আর সেলা নেটওয়ার্কে কীভাবে জয়েন করবেন এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি সরাসরি এখানে আসলে বাকি জিনিসগুলো দেখে নিতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে, এই আর কি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।